তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছে, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তোলে না। কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা
সূচনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে
দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা জিনামি ডাকি আমাকে কানে কানে বলে তুমি শুভ্র কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই
নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথারি পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা।
দুপা করে একাকী জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন এক পা দুপা করে একাকী জীবন এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন কি করি কি বলি মন সে তো জানে না জানে শুধু মন কি যে পেলাম কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তার ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপনজনা এই তো সবে হলো একটু চেনা এখনই তাকে যে লাগে আপনজনা কি হলো কেন হলো মন সে তো জানে না জানে শুধু মন কি যে পেলাম কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা জানে শুধু মন কি যে পেলাম কার প্রেমেতে হারিয়ে গেলাম পথ হারিয়ে পেলাম খুঁজে তারি ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা দেখেছি নেই তুলনা যা দেখেছি নেই তুলনা ও হা হা প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গান
যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। তাই তো ফাগুন এলো এই বরষায়, বাইরে যাবো অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে, এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চায় এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে বসন্তে এই বাহারে কত ভালো লাগে বোঝাবো যে কি করে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়
লা 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 লা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন নিত্য গানের অনেকগুলি গান নিয়ে একটি ভিডিওর মধ্যে তোমাদের মন খুশি করার জন্য কিছু ভালো ভালো
ভিডিও, যাতে তোমাদের মুখে আমি হাসি ফোটাতে পারি এবং আগামী দিনেও যেন হাসি ফোটাতে পারি। আজ আমি আমার জীবনের কিছু একটি মানে গল্প বলবো, যেটা গল্পের মতো তোমাদের হয়তো ইন্সপায়ার করতে পারে। কে কে ইন্সপায়ার করবে তারা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাতে ভুলবে না, কারণ এই রকম গল্প শুধুমাত্র মানে কন্টেন্ট ক্রিয়েটারদের এতটাই মোটিভেট করে যেটা তাদের মানে ধারণার বাইরে। তাই আমি তোমাদের কিছু একটা গল্প বলতে চলেছি এই ভিডিওটির মধ্যে। আজকে ভিডিওটা একটু আলাদা। আজ গল্প আমার আর আমার চ্যানেলের জন্য, আমার স্বপ্নের আর সেই পথ চলার যা আজও সেই জায়গা নিয়ে এসেছে। এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউব না, একটা স্বপ্ন পূরণের গল্প, একটা যুদ্ধ আর একটা জার্নি নিয়ে তোমাদের সঙ্গে গল্পটা বলবো। সবচেয়ে কঠিন ছিল শুরুটা। ইউটিউব শুরু করেছিলাম একটা মোবাইল দিয়ে আর অনেকটা সাহস নিয়ে। চারপাশে কেউ বিশ্বাস করতো না যে ভিডিও বানিয়ে কিছু করা যায়। প্রথমে ভিডিওটা যখন আমি আপলোড করলাম তখন আমি নিজে মানে 10 বার নিজেই দেখলাম, 2টো লাইক করে দিলাম, 2টো কমেন্ট করে দিলাম, এই সমস্ত করতে থাকতাম। তবুও মনের ভিতরে একটা বিশ্বাস ছিল আমি পারবো। বন্ধুরা হাসতো, আত্মীয়তারা হাসতো, সময় নষ্ট করিস না। কিন্তু একটা জিনিস জানতাম, জার্নিটা আমার, আমি থামবো না। ঠিক আছে, ভিডিওটা বানানো শিখেছিলাম একেবারে ইউটিউব দেখে। কি করে ভিডিওটা কাটিং করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে মানে ইন্সপিরেশন করতে হয়, সমস্ত কিছু নিজেই শিখেছিলাম। শুরুতে ভুল হতো প্রচুর, তারপরে মানে যখন প্র্যাকটিস করতে থাকলাম তখন নিজেকে ইমপ্রুভ করতে শুরু করলাম। একটা সময় ছিল যেখানে এসেছিলো যখন মনে হয়েছিল যে আর না, সব ছেড়ে দেবো। ভিউজ আসছিল না, সাবস্ক্রিপশান আসছিল না, পুরো সমস্যাটাই বৃথা গিয়েছিলো। তবুও একদিন হঠাৎ ভাবলাম, না, আমাকে তো ইউটিউবার তো মানতেই হবে। ঠিক আছে, সেই বুঝলাম, সেই নিয়ে আমি অনেককে মানে খাটাখাটনি করার পরে তোমাদের জন্য আমি আবার একটা নিশ চুজ করে নতুন একটি মানে চ্যানেল ক্রিয়েট করলাম। তোমাদের এই চ্যানেলটির জন্য, এই চ্যানেলটির কথা বলছি। আর এই রকম ভিডিও তোমরা ইউটিউবে এত সহজে খোঁজ করলেও পাবে না। ঠিক আছে, আর এই সমস্ত ভিডিও আজকে আমি যা তোমাদের জন্য, প্রতিটি কমেন্ট, প্রতিটি শেয়ার, প্রতিটি সাবস্ক্রিপশান আমার কাছে অমূল্য। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোথাও পৌঁছতে পারতাম না। আর আমি চেষ্টা করি যে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট দিতে, তোমাদের মুখে হাসি ফোটাতে। আর এই কারণে আজও আমি আছি, আগামী দিনেও যেন তোমাদের জন্য ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আমার স্বপ্ন আরও বড় ছিল। আমি চাই যে আমার চ্যানেলে শুধু আমার না হোক, তোমাদেরও যেন হয়। ঠিক আছে, ভবিষ্যৎ আরও যেন বড় কন্টেন্ট, আরও বড় গল্প, আরও বাস্তব জার্নি তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর তোমাদের সাপোর্ট থাকলে আমরা একসাথে অনেক দূর দিতে পারবো। ঠিক আছে, আর যদি তোমাদের জীবনে কেউ না থাকে পাশে, নিজের পাশে নিজেই দাঁড়াও, দেখবে তুমি জীবনে বিশ্বাসটুকু হারিও না, তবুও দেখবে স্বপ্ন দেখতে ভুল করবে না। আর যদি আমার গল্পটা একটু ইন্সপায়ার করে থাকে তোমাদের, তাহলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটির শেষে শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই লিখে জানাতে ভুলবে না যে আমার ভিডিওতে কোন গানটি সবথেকে তোমাকে বেশি ইন্সপায়ার আর সবথেকে বেশি তোমার মুখে হাসি ফুটিয়েছে, সেটি অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাতে ভুলবে না। আর তোমাদের জন্য আমি ভিডিও ক্রিয়েট করি অনেক মানে সাবধানতার সঙ্গে, কারণ আমাদের তো মিউজিক চ্যানেল, অনেক কিছু হয়ে যেতে পারে হুটহাট করে। তাই যতটা সেফটি করে আমাদের চ্যানেলের মানে ভিডিও বানাতে হয় বানাই। তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়ে তোমাদের আপলোড করে দিই। আর আমাদের এখানে মানে এত বর্ষা হচ্ছে, দেখো ওধারে মানে এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি মেঘলা হয়ে গেছে, আর এত বর্ষা হচ্ছে তোমাদের দেখাতে পারবো না। আর বর্ষার কারণে আমি তোমাদের জন্য ভালো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। কারণ কেন জানো, যখনই আমি মোবাইলটা বাইরে বের করছি তখনই তো বৃষ্টি চলে আসছে না। আর বৃষ্টিতে আমাদের মোবাইল এতটা দামি না যে বৃষ্টিটা সহ্য করে নিতে পারবে। বৃষ্টি যদি মোবাইলে একবার চার্জার পিনের মধ্যে ঢুকে যায় তাহলে সেখান থেকে চার্জারের প্রবলেম চলে আসবে। তাই তোমাদের জন্য একটু বৃষ্টি ওয়েদার থামলেই তোমাদের জন্য ভিডিও বানাই, কিন্তু ভিডিও বানানো বন্ধ করি না। ঠিক আছে, তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়ে যাই। কারণ তোমাদের যদি আমি ভিডিও না দিই, তোমাদের মুখে যদি আমি না হাসি ফোটাতে পারি, তাহলে আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারবো না।
তাই যতটা কষ্ট হোক তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে তোমাদের জন্যে মুখে হাসি ফোটাতে পারি। আর তোমাদের একার মুখে হাসি ফুটলে হবে না, তোমাকেও কিছু কাজ করতে হবে। তোমার ছোট্ট ছোট ভাই বোন, বন্ধু বান্ধব বা মা বাবা, আত্মীয় স্বজন যে কোনো কারোর কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দাও। আর দেখবে যে এই ভিডিওটির মধ্যে তুমি তোমার বন্ধু বান্ধব, ভাই বোন যাকে যাকে শেয়ার করেছো তাদের মুখেও হাসি ফোটাতে পারবে কিছু না করে। তাই তোমাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে আর কমেন্টে লিখে জানাতে হবে যে আমি তোমার ভিডিওটি কোথায় শেয়ার করেছি। আর অবশ্যই জানাতে ভুলবে না যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখো বা ভিডিওটি দেখছো বা ভিডিওটি দেখতে থাকবে, কারণ তোমাদের সমস্ত অডিয়েন্সের জায়গা মানে যেখানে বসবাস করো সেই জায়গায় জানাটা আমার খুব ইচ্ছে করো। কারণ আমি মনে করি যে আমার ইউটিউব ফ্যামিলি কোন ইউটিউবে কোথা থেকে ইমপ্রেশনস পাঠিয়েছে, কোন জায়গায় কত দূর থেকে আমার অডিয়েন্সে আমার ভিডিওটির সঙ্গে কানেক্ট হয়ে আছে বা দেখছে, মজা নিচ্ছে, মুখে হাসি ফুটেছে, সেই সমস্ত জিনিস আমার জানার প্রয়োজন অনেক করে। তাই কমেন্টে তোমরা যদি জানিয়ে যাও যে তোমার গানটি কোনটি ভালো লেগেছে, কোন ভিডিওটি সবথেকে বেশি ভালো লেগেছে গানের সাথে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের জন্য ভালো গানের সম্মেলন নিয়ে আমি আরও বেটার থেকে বেটার কোয়ালিটির ভিডিও বানিয়ে তোমাদের উপহার দিতে পারবো, যেটা শুনে তুমি তোমার মা বাবা যে কোনো সময় তোমাদের ভালোবাসবে এবং গানটা শোনার জন্য তৈরি হবে। আমাদের গানটি সম্ভবত মন ভালো করার জন্য আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিও আগামী দিনের প্রত্যেক দিন একদিন ছাড়া আমি আমার ভিডিও পোস্ট করি সকাল 7টার সময়। আর সেই ভিডিও সর্বপ্রথম পেতে হলে তোমাদের একটাই কাজ করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটি অল সেটিংয়ে করে দিতে হবে, যাতে সর্বপ্রথম আমার ভিডিওটিকে দেখে তুমি তোমার মন খুশি করে আরও তোমার বন্ধুবান্ধব, মা বাবা, ভাই বোনদের মন খুশি করতে পারো। আজ আমাদের বেশি বৃষ্টি হচ্ছিল আর এই ফুলটির নাম হচ্ছে সম্ভবত তারা ফুল। ঠিক আছে, তারা ফুলটাকে কাছ থেকে এত সুন্দর দেখতে লাগছে কি আর বলবো তোমাদের, অসাধারণ সাদা রঙের তারা ফুল তো। আর এর পাশে একটা আবির কালারের তারা ফুল ছিল, সেটা আমি তুলিনি, কারণ হচ্ছে সেটা তুলেছি কিন্তু এই চ্যানেলে আপলোড করিনি, সেটা অন্য চ্যানেলে আপলোড করেছি। আর তোমাদের জন্য এই চ্যানেলটার মধ্যে দিয়ে আমি তোমাদের আরও ভালো ভিডিও উপহার দিতে চাই, কারণ এই ভিডিওটি তোমাদের জন্যে অসংখ্যভাবে ভালোবাসা দেখাবে তোমরা, কারণ তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের যে মুখে শুধু হাসি ফোটানোর জন্য অনেকটা কষ্ট করছে, রোদে ঝড়ে বৃষ্টিতে সমস্ত জায়গায় তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছে শুধু তোমাদের আনন্দ উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, তাই তোমার এই ছোট্ট ভাইটির পাশে থাকবে আর আগামী দিনেও যেন পাশে থাকতে পারো। ঠিক আছে, তার জন্য তুমি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আর এই সমস্ত ফুলের ভিডিও এমন কেউ নেই যে তার ভালো লাগেনি, সবারই ভালো লাগে এই সমস্ত ফুলের ভিডিও। আর ফুল এমন একটা জিনিস যে মানুষের ভালো লাগে না কেউ বলতে পারবে না, সবারই ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে যে গানের সম্মেলন দিয়ে যে ফুলের ভিডিওটি তৈরি করা হয় তাকে তো আরও বেশি দেখতে ভালো লাগে ঠিক আছে, তাই জন্য অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের আমি এই রকমই উপহার দিতেই থাকবো ভিডিওর মধ্যে দিয়ে। আর এটি হচ্ছে আমার বাড়ির কাছে, এটা আমার বাড়ি বলতে আমার যে আগে পুরাতন বাড়ি ছিল ওই সেই পিছনে দেখো ওই সেই জঙ্গলের মধ্যে, ওটি আমার পুরাতন বাড়ি, ওইখানে আমি আগে থাকতাম। আর এই যে মাঠটা, এই মাঠটার মধ্যে আমরা ওই ছোট যে গ্যাস বল, ভলিবল, ক্রিকেট, গুটি সমস্ত রকম খেলতাম, গদিও খেলতাম। গদি জানো তো, সেই যে ওই ঘর টাঙিয়ে তাদের মধ্যে ঘিরে দাঁড়াবে, তার মধ্যে দিয়ে বেরোতে হবে, সেই রকমের গদি খেলতাম। রাত্রেও খেলা হতো, রাত্রেও অনেকে খেলতো, বড়রা খেলতো, আর আমরা তখন বাচ্চা ছিলাম তো এই মাঠটাতেই খেলা হতো। আর এটা হচ্ছে কল্পনা বলে একজন, তার ফুলের কিছু গাছ রয়েছে, তাই তোমাদের জন্য ফুলটা তুলতে গেছিলাম, আর সেই ফুলটা তুলে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি। আর ফুলটা দেখতেও খুব ভালো লাগছিলো, দেখো ফুলটাকে সেই লেভেলে দেখতে লাগছিলো। আর তোমাদেরও তো অবশ্যই ভালো লাগবে, কারণ তোমরা এই সমস্ত ফুলের ভিডিও দেখতে পছন্দ করো। আজ আমরা অনেকে ভিডিও শ্যুট করেছি, কিন্তু আজকের হচ্ছে
26 তারিখ, ঠিক আছে। এই ভিডিওটা পোস্ট করব 27 তারিখ সকাল 7টার সময়। তোমরা অবশ্যই দেখতে ভুলবে না, কারণ এই যে ভিডিওটি সকাল 7টার সময় পোস্ট করব। আর এরকম অনেক ভালো ভালো রঙের ফুলের ভিডিও আমি তৈরি করেছি, যেটা পরবর্তীকালে তোমরা দেখতে পাবে আর খুবই আনন্দ নিতে পারবে, ঠিক আছে, এই সমস্ত ভিডিও। আর এর মধ্যে দিয়ে আমি তোমাদের ভালোবাসা মানে মুখে হাসি ফুটিয়ে যাব। আমার মুখে তো হাসি ফুটবেই ফুটবে, তার মধ্যে দিয়ে তোমার তো মুখেও হাসি ফুটিয়ে যাব। তোমরা আমার চ্যানেলে এমন অনেকে যে অনেক অনেক অনেকজন আছে যারা আমার ভিডিওটি দেখো, কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করো না। তাই অবশ্যই বলছি, তোমার এই ছোট্ট ভাই হিসেবে তোমরা অবশ্যই এই 3টে জিনিস আমার এই চ্যানেলটিকে করে দাও, কারণ তোমাদের মুখের হাসির সাথে সাথে আমার মুখেও যেন হাসি ফুটে, ঠিক আছে। আর তোমরা যদি এই সমস্ত কিছু করে থাকো, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের যে কতটা মোটিভেট করে সেটা তোমরা হয়তো জানো না। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা অবশ্যই জানে যে একটা লাইক আর একটা কমেন্ট একটা ক্রিয়েটরকে কতটা মোটিভেট করে আরও ভালো ভালো ভিডিও বানাতে মানে সাহস যোগায়, তারপরে এনার্জি দেয়, সেটি অবশ্যই তারাই জানে। আর তোমরাও পরপর বুঝতে পারবে যে আমার পরিশ্রম দেখে, ঠিক আছে। আর এটি হচ্ছে তারা ফুলের মাঝখানে ওই হলুদ অংশটা দেখো, ওর মধ্যে মানে কুঁড়ি বেরোবে, ঠিক আছে। ওই কুঁড়ির মধ্যে দিয়ে আরও মানে আরেকটু দেরি করে 2-1 দিন পর গেলে ফুলটাকে আরও ভালো করে তুলতে পারতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর চাষের মধ্যে দিয়ে সময় কখন পাবো কি পাবো না, সেই জন্য আমি মানে যখনই একটুখানি সময় পেয়েছি তোমাদের জন্য ভিডিওটি তুলে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটির মধ্যে শুধু ফুলের ছবিই দেখানো হয়, কারণ ফুলটা এমন একটা জিনিস যে সবার পছন্দের জিনিস। যেমন হচ্ছে ফুলটা সবার পছন্দের জিনিস। আর এই সমস্ত গানের মধ্যে দিয়ে যখন প্রাকৃতিক সৌন্দর্যের ফুলের মধ্যে দিয়ে যে গানটি ফুটে উঠবে, সেটি দেখলে তো তোমরা আরও বেশি খুশি হবে, সেটা আমি জানি। তাই তোমাদের জন্য শুধু ফুলের ভিডিওই দিই। আর পরবর্তীকালে হয়তো মানে ফুলের ভিডিও যখন সমস্ত সব দিনকে আর ফুলের ভিডিও পাওয়া যায়, যখনই ফুলের ভিডিও পাবো না তোমাদের অন্য কোনো ভিডিও দিয়ে উপহার দেবো, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে সেই সমস্ত ভিডিও দেখে। তাই তোমরা ছোট্ট ভাইটিকে অবশ্যই সাপোর্ট করো, আর তোমাদের একটা লাভ রিয়াক্ট জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। আর আজকের হচ্ছে শনিবারে এত বৃষ্টি, শুক্রবার থেকে এত বৃষ্টি হচ্ছে, আমাদের আরও মাত্র 2.5 বিঘা থেকে 3 বিঘা জায়গা বাকি আছে রোয়ার জন্য, সেটি লোক ধরে রুইব। যার জন্য মানে এমনিতে ব্যান ছোটো, ওই জন্য ভয়ে রুইতে পারছি না। আর ওই সমস্ত রোয়া আমি পরবর্তী মানে সোমবার কিংবা মঙ্গলবার দিন রুইব, লোক নিয়ে একদিনেই কাজ শেষ করে নেবো, ঠিক আছে। আর তোমাদের জন্য ভিডিও তারপর থেকেই আরও ভালো করে তোমাদের জন্য ভিডিও আমরা বানিয়ে দিয়ে যাব। আর তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই চ্যানেলটা খুব একটা বেশি দিন না, কিন্তু তোমাদের সাপোর্টের জন্য আমার আরও বেশি করে কাজ করতে ইচ্ছে করছে। কিন্তু ইউটিউবের পলিসি আছে না, যে যত শুধু ভিডিও আপলোড করলে হয় না, তাকে একটু টাইমও দিতে হয়। তাই ভিডিওটা সবসময় দিতে পারি না, একটু মানে একদিন পর তোমাদের জন্য ভিডিও আপলোড করি, আর তোমরা দেখে তাকে অনেক খুশি হও। তাই এই ভিডিওটি একদিন ছাড়া একদিন আপলোড করি। আর ইউটিউবের রুলস রেগুলেশন তো তুমি জানো, 15 তারিখের পরে তো অনেককে চ্যানেলে মানে টার্মিনেট করে দিয়েছে, স্ট্রাইক মেরে দিয়েছে এআই বসিয়ে, ঠিক আছে। আগে ইউটিউবকে কন্ট্রোল করতো হিউম্যানস মাইন্ড, মানে মানুষেরা কন্ট্রোল করতো কম্পিউটারের সাহায্যে, কিন্তু এখন ইউটিউবকে কন্ট্রোল করে এআইতে এমন কিছু ওয়ার্ড লাগিয়ে দিয়েছে না, যেটা ভিডিওতে টাইটেলে, ডেসক্রিপশানে বা ভিডিওর থাম্বনেলে বা ভিডিওর মধ্যে যদি কেউ ডিসকাশন করে এমন কিছু জিনিস যেটা আমি বলতে পারছি না মুখ ফুটে, সেই সমস্ত জিনিস যদি মানে ডিসকাশন করে, তাহলে স্ট্রাইক ক্লেম সমস্ত কিছু মেরে দিচ্ছে, যার জন্য চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিস তোমরা করো না, ঠিক আছে, তোমরা যতটা পারো কারোর কপি করবে না, ঠিক আছে। যতটা পারো নিজের ভিডিও দাও, দিয়ে ইউটিউব জার্নি শুরু করো। আর পরিশ্রম করে দেখবে ইউটিউব তোমরা যতটা কঠিন ভাবছো ততটা কঠিন না, ঠিক আছে। হয়তো একটু সাবস্ক্রাইবারটা আনতে একটু দেরি হয়, কিন্তু ধৈর্য রাখলে ঠিকই হয়ে যায়। আর তোমরা অবশ্যই যে এত সহজ ভাবছো, যে আমার কথা শুনে এত সহজ ভাবছো, এতটাও সহজ নয়, ঠিক আছে। যারা পরিশ্রম করে না তাদের জন্য কঠিন, আর যারা পরিশ্রম করে তাদের জন্য সহজ।
একটা কথা মাথায় রাখবে। আর ইউটিউবের কত রুলস বেরিয়েছে জানো, 15 তারিখের পরে এত রুলস বেরিয়েছে। এআই যারা চ্যানেল তৈরি করেছে না, তাদের চ্যানেলে তো ভিউজ আগে থেকে এখন কম আসে, আর চ্যানেল মানে ডিমনিটাইজেশন আরও করে দিয়েছে, যার জন্য অনেকে এআই চ্যানেল বানানো বন্ধ করে দিয়েছে। কিন্তু ইউটিউব নিজে এআই চ্যানেল বানায়, ঠিক আছে, এআই দিয়ে ভিডিও কন্ট্রোল করে, ইউটিউবকে কন্ট্রোল করে, গুগলকে কন্ট্রোল করে, সবকে কন্ট্রোল করে এআই দিয়ে। কিন্তু এআই ভিডিও এখন ইউটিউবে রিস্কি হয়ে যাচ্ছে, আর ওটি রিস্কি হওয়া উচিত, কারণ ওটি হচ্ছে 2 দিনের ভিডিও, ঠিক আছে। ওই সমস্ত ভিডিও হচ্ছে 2 দিনের ভিডিও। তোমার হয়তো ভিডিওতে ভালো ভিউজ আসবে, মনিটাইজেশন হয়ে যাবে, ভালো ভালো টাকা ইনকাম করবে কিছু দিনের জন্য, ঠিক আছে। আর তুমি যদি তোমার রিয়েলিভাবে ভিডিও বানাতে থাকো ফেস দিয়ে, তাহলে তোমার একটা মানে হয়তো গ্রো হতে দেরি হবে, ধীরে ধীরে গ্রো হবে, কিন্তু তোমার একটা ফেস ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, ঠিক আছে। ইউটিউবে যতই তোমার চ্যানেলকে টার্মিনেট করুক না কেন, তোমার যে ফেস ভ্যালুটা তৈরি হবে না, তুমি যখন অন্য কোনো চ্যানেলে প্রথম ভিডিও আপলোড দেবে, তখন তোমার চ্যানেল হুট করে গ্রো করবে, মানে তাড়াতাড়ি গ্রো করবে, ঠিক আছে। এই সমস্ত কথা মাথায় রেখে তোমরা কাজ করবে, যে ফেস ভ্যালু আগে তৈরি করতে হবে। আর আমাদের ভিডিওতে হয়তো ফেস ভ্যালু অতটা আসে না, কিন্তু মাঝে মাঝে আমাদের ফেসে দিতে হয়, কারণ চ্যানেলের সেফটির জন্যে। আর আমার ভিডিওটি থাকে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে। আর এই ভিডিওটির মধ্যে আমি আমার ভিডিওর মানে গানের ব্যাকগ্রাউন্ডে নিজের সব ভিডিও দেখিয়েছি, কারোর কোনো ডুপ্লিকেট বা কারোর কোনো কপি করা জিনিস ইউজ করি না, আমি আমার নিজের ভিডিও ইউজ করি। আর আমার গানটি থাকে 1 ঘন্টা 7-8 মিনিট বা 10 মিনিট, তারপরে বাকি যে অংশটা থাকে সেখানে আমি আমার নিজস্ব ভয়েস ওভার দিই, যাতে ইউটিউব যেন কোনো আঙুল তুলে না কথা বলতে পারে, ঠিক আছে, বাংলা কথায় যাকে বলে আঙুল তুলে যেন না কথা বলতে পারে। আমি আমার নিজস্ব কন্টেন্ট তৈরি করি, নিজস্ব সব কিছুই তৈরি করি, আমি কারোর মানে কপি করে ভিডিও তৈরি করি না, তাই ইউটিউব অত সহজে কিছু বলতে পারবে না। আর ইউটিউবে কিছু রুলস রয়েছে, যেমন হচ্ছে তুমি তোমার যে কোনো ইউজ করো না কেন, ধরো 5 সেকেন্ড ইউজ করেছো কপি করে, কিন্তু 10 সেকেন্ডে নিজস্ব মানে ক্রিয়েটিভিটি রাখতে হবে, নিজস্ব পরিশ্রম করতে হবে, নিজস্ব কিছু রাখতে হবে নিজের চ্যানেলে, তবে ইউটিউব সেটিকে তার রুলসের মধ্যে আনতে পারবে। আর যদি না করো তাহলে সেটি রুলসের মধ্যে আসবে না, সেটি তখন বিভিন্ন তার রুলসের খিলাফ হয়ে যাবে, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক সমস্ত কিছু দিয়ে দেবে। যার জন্যে তোমরা যতটা পারো চেষ্টা করো যে নিজস্ব কন্টেন্ট বেস্ট কন্টেন্ট বানাতে, ভালো করে ভয়েস ওভার দিতে, ভালো করে সমস্ত কিছু থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান রিসার্চ করে, ট্যাগ, টাইটেল, তারপরে ডেসক্রিপশানে টাইটেল সমস্ত কিছু রিসার্চ করে লাগাও। দেখবে এই রকম পরিশ্রম তুমি যদি টানা 6টা মাস করতে পারো না, ভালো রেজাল্টে দেখতে পাবে। হয়তো গ্রো করতে 1 বছর লাগবে, কিন্তু তোমার যে পরিশ্রমটা সেটা তুমি 6 মাসের মধ্যে দেখতে পারবে। আর সবথেকে ইউটিউবের বড় ম্যাটার হলো যে ভিডিও তো কোয়ালিটি তো বেস্ট করতেই হবে, তার মধ্যে তুমি তোমার নিজের কনসিস্টেন্সি রাখতে হবে, ঠিক আছে। কনসিস্টেন্সি বলতে তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করার কথা বলা হচ্ছে না, ঠিক আছে। ধরো কেউ 2 দিনে ভিডিও আপলোড করছে, কেউ 3 দিনে ভিডিও আপলোড করছে, কিন্তু এইটা রেগুলারই মেনটেন করতে হবে, যে 3 দিনে ভিডিও আপলোড করছি যখন 3 দিন পর পর আমাকে একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। তা মানে চ্যানেলে যদি 30 থেকে 40টা ভিডিও থাকে, তবে ইউটিউব বুঝতে পারবে যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে, তখন সেই ক্যাটাগরি অনুযায়ী তোমার এই ভিডিওগুলি ইমপ্রেশনস পাঠাবে তার সেই পরিমাণ অডিয়েন্সের কাছে, ঠিক আছে। আর তোমরা যদি যখন তখন ভিডিও আপলোড করো, তাহলে ইউটিউব এত মানে বুঝতে পারবে না, তার অ্যালগোরিদম তোমার কোন ক্যাটাগরি ভিডিও বুঝতে পারবে না, তোমার কনসিস্টেন্সি বুঝতে পারবে না। তখন তোমার একই সময় ভিডিও আপলোড করলে ব্যাপারটা কী হয় বলো তো, যখন তুমি একই সময় ভিডিও আপলোড করবে, তখন তো ইউটিউব বুঝতে পারবে যে এই সময় এই ক্রিয়েটারটা এই সমস্ত ভিডিও আপলোড করে, আর ওই সময় তোমার ভিডিও দেখা মানে তোমার যে ক্যাটাগরি, ওই সমস্ত ক্যাটাগরির অডিয়েন্স যারা ভিডিওটি দেখছে তাদের কাছে তোমার ভিডিও সাজেস্ট করবে। আর তারা যদি তোমার ভিডিওতে খুব একটা মানে ভিডিওটা যদি খুব ভালো হয়, তাহলে সেটাই দেখবে। যদি ফুল ওয়াচ করে বা হাফেরও বেশি ওয়াচ করে, ওয়াচ টাইম তো বেশি আসবে, আর আসার জন্যে ওই ভিডিওটা যখন 10 জনের কাছে পাঠাতো, তখন তোমার ভিডিও আবার 20 জনের কাছে পাঠাবে। এই রকম করে ইউটিউব তোমার ভিডিওটির ইমপ্রেশনস পাঠাতে থাকবে।
আর ইমপ্রেশনস পাঠাতে থাকলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। থাম্বনেল যদি ভালো থাকে তাহলে 10 জনের কাছে ইমপ্রেশনস পাঠালে মিনিমাম 3 থেকে 4 জন দেখবে, তখন তোমার ক্লিক থ্রু রেট হয়ে যাবে 40%। একটা ভিডিওতে 40% ক্লিক থ্রু রেট, মানে একটা ভিডিওতে যদি 10%-এর উপরে ক্লিক থ্রু রেট থাকে না, সেটি খুব ভালো বলে মনে করা হয়। আর তোমার যদি 40 বা 20-র উপরে যদি ক্লিক থ্রু রেট থাকে তাহলে সেটা তো মানে কি বলবো, মানে ভগবানের দর্শন বলা হয় যাকে, ঠিক আছে, সেই সমস্ত কিছু হয়ে যাবে। আর যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও খুব ভালো থাকে তাহলে আর বলতে হবে না, তোমার ভিডিও আর কেউ ধরতে পারবে না, ঠিক আছে। সবসময় তোমার ভিডিও হাই র্যাঙ্কে পারফরমেন্স করবে। আর তাই সমস্ত, তুমি হয়তো বলছো যে তুমি কেন পারছো না, আর দেখো ভাই, তোমার ভিডিও, তুমি যে ক্যাটাগরিতে কাজ করবে, আমি যে ক্যাটাগরিতে কাজ করি, সেই ক্যাটাগরি দুটো একই না, ঠিক আছে। আমি যে ক্যাটাগরিতে কাজ করি সেই ক্যাটাগরি আমি কাজ করে আমি কিছুটা অভিজ্ঞতা নিতে পেরেছি, আর তুমি যে ক্যাটাগরিতে কাজ করবে তুমি হচ্ছে নতুন, হয়তো তোমার সেই আমি বলে দিলে তো সেই এনার্জিটা আসবে না, কারণ হচ্ছে আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে পারবে না, কিছুই তৈরি করতে পারবে না। সেই অনুযায়ী তুমি তোমার ভালো একটা ভিডিও তৈরি করবে, আর প্র্যাকটিস করতে করতে তুমি তোমার আরও বেস্ট কোয়ালিটির ভিডিও বানিয়ে তুমি তোমার অডিয়েন্সকে দেখাতে পারবে, আর সেখান থেকে ভিউজ জেনারেট করতে পারবে। আর তুমি তোমার মানে তুমি যদি প্রত্যেকটা ভিডিওতে যদি 20,000 থেকে 30,000 ভিডিও ভিউজ আনতে পারো না লং ভিডিওতে, তাহলে তুমি তোমার নিজস্ব ফ্যামিলিকে বলতে পারবে যে হ্যাঁ, আমার জব করার দরকার নেই, মানে আমার কোনো জব করার দরকার নেই, পরাধীনতা থাকার দরকার নেই, আমি নিজেই কিছু করতে পারবো, ঠিক আছে। এই সমস্ত জিনিস তুমি বলতে পারবে। আর তোমাকে এই সমস্ত জিনিস তৈরি করতে হলে মিনিমাম তোমাকে 6 থেকে 1.5 বছর বা 1 বছর বা 1 বছর থেকে 1.5 বছর মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। কারণ এই পরিশ্রমটা আমি বুঝতে পারতাম না যদি আমার দাবু না এই পরিশ্রমটা করতো, ঠিক আছে। আমার দাবু ঠিক একই রকম কাজ করে, ইউটিউবে কাজ করে। আমি শুরু করেছিলাম 2020-তে, তখন আমার দাবু আমাকে দেখতো, ঠিক আছে। আর 2022 সালের শেষের দিকে, অর্থাৎ 2023 সালে আমি তখন ইউটিউবটাকে কোয়েট করে দিই, মানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তখন মানে আমার চ্যানেলটা খুব একটা ভালো গ্রো হচ্ছিল না, ছেড়ে দিলাম। তখন থেকে আমার দাবু শুরু করেছে, আমার দাবু কিন্তু প্রচুর জেদ, ঠিক আছে। তখন কন্টিনিউ ছাড়তে থাকে। তখন 2024-এর মাঝামাঝি সময় আমার দাবুর চ্যানেলটা মনিটাইজেশন হয়, আর সেখান থেকে ভালো কিছু ভিডিও মানে আর্নিং করতে থাকে। ঠিক তখন তারপর থেকে 2025 সাল পর্যন্ত ইউটিউবে কাজ করতে থাকে। তখন তারপরে আমার মানে কী হলো, আমি তো এর আগে ইউটিউবে কাজ করেছি, কিছুটা হলেও অভিজ্ঞতা এলো। তখন আমার দাবু বললো যে ভাই তুমি একটা চ্যানেল খুলো, ঠিক একই রকম আমাদের মতো। তখন আমিও চ্যানেল খুললাম আর তোমাদের জন্য ভিডিও বানাতে থাকলাম। দেখলাম যে 1টা 2টো 3টে 4টে 5টা এরকম ভিডিও ছাড়তে একটা ভিডিওতে মোটামুটি একটা ভিডিও আসছে, আর সেখান থেকে আমি আমার চ্যানেলটাকে হালকা হলেও গ্রোর মুখ দেখতে পেয়েছি, যেটা আগে পেতাম না। তাই সেই সমস্ত ভিডিও বানিয়ে তোমাদের আরও ইন্সপায়ার করলাম। আর এই ইন্সপায়ার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের কোন ভিডিও